দর্শক, প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টি। ইতিমধ্যে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল থেকে সবসময় আপনাদেরকে আপডেট দিয়েছি। ইতিমধ্যে বাজালি ইউনিয়নের চৌধুরীপাড়া বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিপদসীমা সেটি হচ্ছে বাজালি ইউনিয়নের বোর বাজার সংলগ্ন যে বিপদসীমা, সেই বিপদসীমার অনেকটা কাছাকাছি পানি অবস্থান করছে। তবে একটু যদি তথ্য যুক্ত করে আপনাদের সাথে গত কয়েক দশকের বন্যার যদি একটু এই তথ্য যুক্ত করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1997 সালের সবচেয়ে যে প্রলয়ঙ্কারী বন্যাটি হয়েছিল, সেই বন্যাটি এখানে কিন্তু এই বোরবাজার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে, আবার 2019 এবং 2023 সালও সেই বোরবাজার যে বিপদসীমা, সেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, যার কারণে মারাত্মক সেই বন্যা হয়েছিল। তবে 2026 সালের এই চলিত যে বন্যা চলছে, সেই বন্যায় এখনো পর্যন্ত বিপদসীমা থেকে অনেকটা দূরে পানি অবস্থান করছে। তবে ভারী বৃষ্টি যদি অব্যাহত থাকে, হয়তো আগামীকাল অথবা আজকে রাত নাগাদ এই বিপদসীমার আরও কাছাকাছি যেতে পারে পানি। আর যদি এই বিপদসীমার উপর দিয়েও পানি প্রবাহিত হয়, তাহলে বন্যাটি হবে দ্বিগুণ মারাত্মক আকার। কারণ ইতিহাসের যেসব প্রলয়ঙ্কারী বন্যা, তার মধ্যে সবচেয়ে বড় বন্যা 97 সালের বন্যাটি এখান থেকে সূত্রপাত হয়েছিল। অর্থাৎ শঙ্কর এই বিপদসীমাটি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বন্যাটি হয়েছিল। দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ বন্যা পরিস্থিতির তথ্য। আপনাদের কোন কোন ইউনিয়নে কোথায় কোথায় পানিবন্দী, আমাদের ইনবক্স করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এলাকার জনদুর্ভোগটি চট্ট টিভির মাধ্যমে তুলে ধরার জন্য।